রহমাতুল্লাহি আলাইহি বললেন, হ্যাঁ একটু পরে তুমি বুঝতে পারবে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি সেই পায়খানাগুলো, মেয়ের যে পায়খানা হচ্ছে সেই পায়খানাগুলো তার সামনে এনে দিচ্ছে। দেখো এই পায়খানার মধ্যে এই মেয়ের সৌন্দর্যতা লুকিয়ে ছিল। এই পায়খানার মধ্যে কি ছিল? এই মেয়ের সৌন্দর্যতা লুকিয়ে ছিল। পায়খানা বের হয়ে গেছে, এই মেয়ের সৌন্দর্যতা চলে গেছে, পায়খানা বের হয়ে গেছে। আর সেই নারীর প্রতি তোমার আসক্তি নেই, প্রেম ভালোবাসা নেই। হ্যাঁ, দুনিয়াটা পায়খানার মতো। দুনিয়াটা কি? পায়খানার মতো। অতএব আমার আপনার কলব থেকে এই পায়খানার দুর্গন্ধকে দূর করতে হবে। কিছুই থাকবে না, কোনো সৌন্দর্যতা থাকবে না। থাকবে না, কোনো সৌন্দর্যতা থাকবে না। সাময়িক সময়ের জন্য সৌন্দর্যতা, সেই সৌন্দর্যতা বিলীন হয়ে যাবে। আমি আপনি সেই সৌন্দর্যটাকে ধরে রাখতে পারবো না। রক্ত ই করবেন, চেঞ্জ করবেন, হ্যাঁ কয়দিন চেঞ্জ করবেন, এক সময় না এক সময় আপনাকে বৃদ্ধ হয়ে যেতেই হবে। আপনাকে দুনিয়া থাকতে দেবে না, আপনাকে দুনিয়া থাকতে দেবে না। সেই জন্য সন্তানকে সম্পদ বানিয়ে যান। ধন সম্পদ আর কি রাখবেন? এর চাইতে বড় ধন সম্পদ হলো আপনার সন্তান। যখন আপনার কবরের পাশে গিয়ে দোয়া করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমার বান্দা দুনিয়াতে ধন সম্পদ বানিয়েছে তার সন্তানকে। সেই সন্তান আমার মকবুল বান্দা, কবুলিয়ত বান্দা, সে দোয়া করতেছে। আমি রব্বিকার কি আর দোয়া কবুল না করে ফিরাইতে পারি? আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াকে কবুল আর মঞ্জুর করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকেই বলে যে সব দুনিয়াতে থেকে একজন মাইয়া যা কিছু আমল নিয়ে যায় এতটুকুই এরকম মনে করে, কিন্তু না। যে কোনো আপনি একটা জিনিস গাছ গেড়ে গেলেন, মসজিদ করে গেলেন, মাদ্রাসা করে গেলেন, সদকায়ে জারিয়া হিসেবে কবরে যতদিন পর্যন্ত থাকবেন কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় সেগুলো লিখতে থাকবে। সুবহানাল্লাহ। এমন কি সন্তান যা আমল করবে, আপনারই তো অংশ, আপনার সন্তান সে যা দোয়া করবে, যা আমল করবে তার অংশ আপনি পেতেই থাকবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মহব্বত আমাদের অন্তর থেকে ধুয়ে মুছে ফেলার তৌফিক নসিব করেন এবং আমাদের সবাইকে আখিরাতমুখী হওয়ার তৌফিক নসিব করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা